আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা ভালো কিছু গ্রহণ করো, মন্দ থেকে তোমরা দূরে থাকো। এরপর আমরা ভালো কিছু গ্রহণ করি না, মন্দকে সানন্দে গ্রহণ করেছি। ইচ্ছে করলে আমার আল্লাহ আমাদেরকে বোবা বানিয়ে দিতে পারতেন, এরপরও আমাদেরকে খাওয়াইতেছেন। যুবক ভাইয়ের আমার, একটা মাত্র কারণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। এই জন্য বান্দা গুনাহ করার সাথে সাথে আমার আল্লাহ বোবা বানাইলে কোনো অসুবিধা নাই। আল্লাহ সুযোগ দিয়েছেন। বান্দার বিবেক যেদিন জাগ্রত হয়ে যাবে, ঘুমন্ত বিবেক যেদিন জাগ্রত হয়ে যাবে, যেই দিন বান্দা বুঝা ফেলাবে গুনাহ করা একদম উচিত হয় নাই, আমার নামাজটা ছাড়া একদম উচিত হয় নাই, যৌবনের নামাজ ছাড়া আমার উচিত হয় নাই, আমি বার্ধক্যকালে ভালো করে রুকু দিতে পারবো না, দৌড়াইয়া যেতে পারবো না, আমি এতগুলো নামাজ আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আমার এতগুলো নামাজের হিসাব যদি আমার আল্লাহ ধরে হাসরের ময়দানে, তাইলে আমি আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এই চিন্তা ভাবনা কইরা আমার প্রেমিক যদি আমার কাছে দুইটা হাত বাড়ায় দেয়, আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না। সব মানুষ ঘুমায়া গেছে, ওই মানুষটা এশারের নামাজের টাইমে তাড়াতাড়ি ভাত খাইয়া নামাজ পড়িয়া ঘুমায়া গেছে, আর গভীর রজনীতে ঘুমের করে ওইটা দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া ওই লোকটা যদি বলে আল্লাহ এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন গুনাহ করছি আমার ছেলে মেয়ে জানে না, এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করছি পৃথিবীর কেউ জানে না, তুমি আল্লাহ সব গুনাহ জানো, এই গুনাহগুলো যদি সমাজে তুমি ওপেন করে দিতা, তাইলে আমি চেহারা দেখাইতে পারতাম না। তারপরে আল্লাহ তুমি আমাকে সম্মানের সাথে খাওয়াইতেছো, তুমি আমাকে সম্মানের সাথেই চলাইতেছো, তুমি আমাকে সুবিধা দিয়ে দিছো, মানুষ আমারে সম্মান করে, মানুষ আমার সঙ্গে কথা বলে। আজকে যদি আমাকে বোবা বানিয়ে দিতা, তাইলে আমি কথা বলতে পারতাম না, পাটা অসল করে দিতা, আমি যেতে পারতাম না। ও আল্লাহ, সব কিছুর ঊর্ধ্বে আমি বুঝতে পেরেছি আমার নামাজ ছাড়া ঠিক হয় নাই, জিনা করা ঠিক হয় নাই, গীবত করা ঠিক হয় নাই, মায়ের বুকে লাথি মারা ঠিক হয় নাই, আমি যা করছি সব গুনাহগুলো গাটুরি বান্দা গভীর রজনীতে শর্মিন্দা হইয়া তোমার কাছে আমি হাত বাড়াইলাম, আর জীবনে গুনাহ করব না। দুইটা হাত বাড়াইয়া গভীর রজনীতে চোখের পানি ফালায়া ফালায়া বান্দা আমার আল্লাহর কাছে যখন বলে গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ ও আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় কন্যা আল্লাহ, দিলটা নরম করে কন্যা আল্লাহ, বন্ধু নাই রে বান্ধব যে জায়গায়, সেই জায়গায় বন্ধু নবী মোস্তফা, সেই জায়গায় বন্ধু নবী কবরেরই আজব যদি মানুষ দেখিত, ও কবরেরই আজব
মানুষ দেখিত, আরে ঘর বাড়ি ছাড়িয়া পাগল হইত। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। নিঃশ্বাসের কোনো অযুব জীবনের আলো নিভে যাবে রে বাবা, জীবনের গাড়ির চাকা থেমে যাবে, মৃত্যু নামক থাবা দিলে সব মালিকানা শেষ হইয়া যাবে। মিটার লাগাইছো, আপনার নামে বিল আসতেছে। আজকে ময়রা দেখেন, এক সপ্তাহের ভিতরে সন্তানগুলো মিটারের নাম পরিবর্তন করে ফেলবে। অ্যাকাউন্টে টাকা রেখেছেন, আপনার সিগনেচার ছাড়া টাকা উঠে নাই, আপনি ইন্তিকাল করে দেখেন, মৃত্যুর সার্টিফিকেট নিয়ে হাজির হয়ে যাবে ব্যাংকে, সাথে সাথে আপনার টাকার মালিক আরেকজন হয়ে যাবে। আপনার জন্য ব্যাংকের টাকা তোলা থেমে থাকবে না, আপনার জন্য ক্ষেতের লাগানো থেমে থাকবে না, আপনার জন্য দুধ বিক্রি করে বাজার করা থেমে থাকবে না, কোনো কিছুই থেমে থাকবে না, সব আপন মনে চলতে থাকবে। পৃথিবীর সবাই সব কিছুর ভাগ নেয়, কিন্তু মরণের কষ্টের ভাগ কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যিনি আমার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক, জবানটা খুলে বলুন তিনি কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ফাআলুল লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবি ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমি কোরআন তেলাওয়াত করেছি, ইচ্ছা করি আমি তেলাওয়াত করেছি, সওয়াব পেয়েছি। আপনারা তেলাওয়াত শুনে কি সওয়াব পেয়ে গেলেন? কাজটা কি ভালো করলাম না খারাপ করলাম? এই জন্য আল্লাহ বলছেন, আমি তোমার শুরুর মালিক, আমি তোমার শেষের মালিক। শুরু করেছি আমি আল্লাহ তোমার ভিতরে রূহ দিয়া, আর শেষ করব তোমার ভিতর থেকে রূহ কেড়ে নিয়া, আমার হিসাব গ্রহণ করব তোমার ভিতরে রূহ দিয়া। এরপরে তোমার আর মরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কি ভাষাই বলবো, কি ভাষাই বললে আপনাদের হৃদয়টা কাড়বে আমি জানি না। তবে একটা কথা, জীবনে বহুত দেখেছি পালোয়ান, কিন্তু তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জীবনে অনেক টাকাওয়ালা দেখেছি চলে গেছে, জীবনে অনেক ক্ষমতাধর ব্যক্তি দেখেছি চলে গিয়েছে। একটা কথা মনে রাখবেন, এমপি মন্ত্রী ডিসি ওসি যেই ঘরের মধ্যে শেষ সবাই ঘুমাবে, যেই জায়গায় তারা যাবে তিন কাফের বাঁধন হয়ে, আদমপুর আর নূরপুর রাস্তার একটা অটো রিক্সাওয়ালাও সেখানের মধ্যে যাবে। সেই ঘরটা কি আসল ঘর না নকল ঘর? আসল ঘর। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বুঝলাম না ঘটনাটা? কোরআন শরীফ পড়লো দেখি পোলাপান নাচে, আমরা সুন্নিরা
তেলাওয়াত বুঝি, শানও বুঝি, সবই বুঝি। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেরা কত সম্পদ আমাদের। আল্লাহু আকবার পানা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তোমার রব এক ফোঁটা পানিতে কি তোমাকে দেহ বানাইছেন? কথা কোন ঠিক কিনা বলেন? কিভাবে তোমার রবকে অস্বীকার করছো, যিনি উপরে চামড়াগুলো নিচে দিলে তুমি গরম ধরতে পারতো না? তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করতেছো, যিনি খুঁটিবিহীন আসমানটারে বানাইছে? জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই তো কথা কথা চলে আসে, খবর পেয়ে গেলাম রে বাবা। যুবক ভাইয়ের আমার, আপনাদের কাছে আমার কথা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে এসেছেন, কিন্তু মনে রাখবেন যুবক, আমি বলছিলাম যিনি খুঁটিবিহীন আসমানটারে বানাইছে, প্রথম আসমানের নাম হলো রকিয়া, এটা বানাইছে, এটা দুধের চাইতে সাদা। দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুম, এটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে। তৃতীয় আসমানটার নাম মালাকুত, এটা আল্লাহ তামা দিয়া বানাইছে। চতুর্থ আসমানের নাম হলো জাহিরা, এটা আমার আল্লাহ সাদা রূপা দিয়া বানাইছে। পঞ্চম আসমানের নাম হলো মুজাইনা, এটা আল্লাহ লোহিত স্বর্ণ দিয়ে বানাইছে। ষষ্ঠ আসমানের নাম হলো খালিসা, এটা আল্লাহ আলোকিত মুক্তা দিয়ে বানাইছে। সপ্তম আসমানের নাম হলো লাবিয়া, এটা আমার আল্লাহ ইয়াকুত, লাল ইয়াকুত পাথর দ্বারা বানাইছে। আর সপ্তম আসমানের ভিতরে আল্লাহ একটা মসজিদ বানাইছে, এই মসজিদের নাম হইল বাইতুল মামুর। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? নবী যখন মেরাজে গেল, প্রথম আসমানে আদম নবী, দ্বিতীয় আসমানে ইয়াহিয়া নবী, তৃতীয় আসমানে ইদ্রিস নবী, চতুর্থ আসমানে হযরত ইউসুফ নবী, পঞ্চম আসমানে হারুন নবী, ষষ্ঠ আসমানে মূসা নবী, সপ্তম আসমানে ইব্রাহিম নবী। তাইলে আল্লাহ যে কত দয়াবান, আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে ঘরের ভিতরে রাইখাই মদিনাওয়ালার সঙ্গে দিদার করাইয়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরে পারে কিনা বলেন না কেন? হাই রে ও আমার আদমপুর নূরপুরের বাবা, আমার আল্লাহ কয় কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? তুমি ছিলা মুর্দা, তোমার জীবন দিছে কে? তুমি যে জীবন পাইলা, এমপি হইলা, মন্ত্রী হইলা, বানাইলো কে? তুমি যে জীবন পাইলা, বক্তা হইলা, পিসাব হইলা, ইমাম হইলা, বানাইলো কে? তুমি যে জীবন পাইলা হইয়া তুমি এত কিছু হইলা, টাকার মালিক হইলা, বিল্ডিং ঘর, টিনের ঘর দিছে কে? আল্লাহ বলে আমি তোরে জীবন দেওয়ার পরে তোরে এমপি, তোরে আমি আল্লাহ অনেক ক্ষমতা দিলাম। আমি আল্লাহ যারে ইচ্ছা রাজত্ব দেই, আবার যারে ইচ্ছা করে আমি রাজত্ব কাইরা নেই। আমি আল্লাহ যারে ইচ্ছা করি সম্মান দেয়, আবার যারে ইচ্ছা করি কেউ জিল্লতি পায়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই জীবনটা পাওয়ার পরে জীবনটা বড় এনজয়ের নাম, কিন্তু তুমি সাবধান সাবধান সাবধান। জীবনটা যদি এনজয়ের নাম হইয়া থাকে, তাইলে এই জীবনটারে সুন্দর করে কাজে লাগাতে হবে রে বাবা। যুবক ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার কথা হলো, এই জীবনটাকে কাজে লাগাতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে আমি বলে দিয়ে যাই, অনুরোধ করে আমি বলে দিয়ে যাই, জবানটা খুলে কোন হায়াতের মালিককে? এই দুই হাত তুলে বলো কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ে হাত রেখে বলি, অনুরোধ করে বলি, এই জীবন থেমে যাবে, এই জীবনটার সময় মতো কাজে লাগাতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। গজল গালি কি অসুবিধা দিব? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন।
পাশে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। এই বাপ পড়ে আছে কবরে, আমরা খবর নেই না। মা পড়ে আছে কবরে, আমরা খবর নেই না। বন্ধু রে, আমিও গেলে আমার খবর কেউ নিবে না। এই জন্য আমি গানে গানে কইয়া দিয়া যাই, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে বলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব এরব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে আমার যুবক, ও নূরপুরের বাবা, জীবনটা বড় দামি। আল্লাহ বলে আমি তোর জীবন দিয়েছি, ও এনজয় করতেছি জীবন, কিন্তু জীবনের পরে একটা মরণ আছে না নাই বলেন? আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমার আমি মৃত্যু দিব। যুবক ভাইয়ের আমার, তোমাদেরকে মৃত্যু দিব। এই মৃত্যুটা কত কঠিন। আল্লাহর হাবিব যখন মেরাজে গেল, যাইয়া সব দেখে আইসা নবী আইসা ডাক দিয়া কয়, উম্মতেরা রে, আমি মেরাজে গেছি, যাওয়ার পথে আমি অনেক কিছু দেখেছি, কিন্তু আমি দেখেছি সবচাইতে কঠিন আযাবের একটা জায়গা। এই জায়গার নাম হলো কবর। কবর, এই কবর বড় কঠিন জায়গা। এই কবর আযাবটা বড় ভয়ঙ্কর আমি দেখেছি। ও পুরি, ও বাজার, কি আছে সেখানে? আমার নবী বলে, এই কবরের ভিতরে সবচাইতে বেশি আযাবে ভোগ করে একমাত্র বেনামাজি। জোরে কন্যা কি নামাজি? এই বেনামাজি, এই বেনামাজির এই কবরের ভিতরে আযাব হবে তিনটা। এই কবর দেওয়ার পরে প্রথম রাইতের ইবাদত হবে সবচাইতে ভয়ঙ্কর। আল্লাহু আকবার বলনা কেন? এই কবরের ভিতরে সবচাইতে কঠিন আযাব হবে বেনামাজি। ওই বেনামাজি কবরের ভিতরে যাওয়ার পর দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে। আমার নবী বলে, মাটির চাপা প্রথম রাইতে বান্দা আমার উম্মত সহ্য করতে পারবে না। ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যায়, এমন জোরে চাপা মারবে তা সহ্য করতে পারবে না রে বাবা। ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডিগুলো একদম মিশে যাবে। আমার নবী বলে, ওই সময় কবরের মানুষটা এমন জোরে চিৎকার মারবো গো, দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে সেই আওয়াজ আসবে না। গরু ছাগল গুলো আওয়াজ ঠিকই শুনবে, এদের জবান নাই দেখে মালিকের কাছে গৃহস্থের কাছে বলতে পারে না। এই জন্য বেনামাজির কবরে অনেক শাস্তি গবের বন্ধু। এ বন্ধু, হেলাই হেলাই জীবন ধ্বংস করিল না, এখনো সময় আছে। আল্লাহর ঘর মসজিদে নামাজি হইয়া যাও। আল্লাহর হাবিব বলেন, কবর আযাব ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলে, একদিন আমি রাতের বেলা ঘুমাইছি, ওই ঘুমের ঘরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, এসে আমার হাত মোবারকের মধ্যে ধরলেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলে জিবরাইল, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ একটু সামনে চলেন। আল্লাহর হাবিব ঘুমের ঘরে স্বপ্ন দেখার পর আমার নবী সামনে তাকাইছে, সামনে তাকায়া দেখতেছে
এক শ্রেণীর মানুষের পাথরের উপরে মাথা রাইখা আরেকটা পাথর দিয়ে মাথার মধ্যে আঘাত করা হচ্ছে, আর মাথার মগজগুলো চিটটা চিটটা পড়তেছে। আল্লাহর হাবিব তো উম্মতের দেওয়ানা, আল্লাহর হাবিবের ঘুম আর ঘুমের ঘরের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। তোমার আমার স্বপ্ন তোর শরীয়তের দলিল না, কিন্তু আল্লাহ আমার দয়াল নবীর স্বপ্ন হলো শরীয়তের দলিল, কারণ এটা আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় জিবরাইল, এরা কারা রে? এদের মাথা গুলো পাথরের উপরে রাইখা আর একটা পাথর দিয়ে আঘাত করে মাথার মগজ গুলো সিটে সিটে ফেলে দিচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, এই সমস্ত বান্দাগুলা কে জানেননি? এরা দুনিয়ার জমিনে মা বাবার মনে তারা কষ্ট দিত, মা বাবার মনে তারা কষ্ট দিত, এই জন্য তাদের মগজগুলো বের করে করে শাস্তি দিতেছে। আল্লাহর হাবিব উম্মতের এতই দেওয়ানা, কষ্ট দেখলে সহ্য করতে পারে না। ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব ডাক দিয়ে জিবরাইল, সামনে দেখা যায় একটা রক্তের নদী দেখা যায়, এই নদীর ভিতরে মানুষগুলো খাবুড়ুবো খাইতেছে, ওরা কারারে? আল্লাহর হাবিব ডাক দিয়ে, যুবকের দল মাথা ঠান্ডা রাখো, একটা কথা বইলা দিয়া যায়, তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে আজকে পায়ে ধরে বলে দিয়ে যাব, কোনদিন মায়ের মনে কষ্ট দিবেন না। আমার পূর্বে আনোয়ারি সাহেব খুব সুন্দর করে মা বাবার আলোচনা করে গিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ওই মা বাবাকে কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া গরু নিলে রসুল পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? ওই মা বাবার মনে কষ্ট দিয়া পিসাবরা আব্বা আব্বা কইবা আর হইল মাছ দিয়া খাওয়াইব, এই মুরিদের কোনো লাভ নাই। আর কথা বলে ঠিক কিনা বলেন? যে পিসাব কইব মা বাবার খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা পেশাব। হাত তুলে কর, আমরা ফলো বন্ধ করি। রাগ করছেন আপনারা? রাগ করছেন? খবরদার, বাপমার মানে কষ্ট দিয়ে তাহিরি সামনে বই ওয়ার সামনে মারহাবা, এই মারহাবা তাহিরি দরকার নাই। কথা কন, আর কথা কন। শাস্তি আসেনি? কষ্ট দিলে শাস্তি আসেনি রে ভাই? পরে কমু যে এইগুলা ওরা মনে করে যে মা বাপরে কষ্ট দিয়া ওই আল্লাহ ওই বড় বড় বিল্ডিং এ ঘুমাইলে মনে করছে আরাম হয়ে গেছে। না, মা বাপরে কষ্ট দিয়া বিল্ডিং এ থাইকা মাছ খাইয়া পেট ভরে, কিন্তু মন ভরে না। কথা কোন ঠিক না বেটে? তো টাকার শান্তি বড় না মনের শান্তি বড়? টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোথায় পায়? মনের শান্তি বড়, শান্তি খুঁজা দেখো ভাই। কথা কোন ঠিক না বেটে? এই জন্য শাস্তি আছে না নাই? যুবক পোলাপান এখন থেকে নিয়ত করো, বিয়া করার সময় বাসরাইতে যায় বউর কইবা, খবরদার খবরদার আমার মারে তুমি কখনো কষ্ট দিও না। তুমি যদি আমার মারে ভালোবাসো, একদিন আমাদের ঘরে সন্তান হলে ওই সন্তানরাও আমাদেরকে ভালোবাসবে। দিলে বাসর করে খতম কথা, আজের কথা কথা আজের কথা। আমি ঘরের সব উচ্চ দিবে মানে আমার কাছে কইবা না, অমান করি না। এরপর তুমি বউ এর কাছে পাওয়ার দেয়া, বউ বুঝতে লেছে যে তুমি একটা ফুল পাতলা। এর কথা বউ প্রথম আক্রমণ করে বিকটারে। এটা বিয়া করছে না, বিয়া বইছে বইছে। এটি হ্যাঁ, শীতের মধ্যে মা কষ্ট করে কম্বল চাওয়ার পরে কষালে দিই মনে বউ কষালে বলে দিব। জামাই আমার পরে বিচার দিছে, তোমার মা কম্বল চাইছে, আবার কাছে বিচার দিছে, আমি দিছি না কিনলে গিয়া। আবার ফুটে যায় মারে গিয়া তুমি দিলে না কিনলে গিয়া, কিতারে রোহিঙ্গা তুই মার কাছে রে বলে কিনলে গিয়া। আমি তো বললাম যে আমার মা রাত্রে ভেজে তুই দিলে না কিনলে গিয়া। তোর বাপ মা থেকে শিক্ষা কেমনে শাশুড় শ্বশুর শাশুড়ি সম্মান করবো লাগে। এই বিচার আছে? সমাজের যে বুশ করার সর্দার আছে,
এরা ওই যে ফুলাটা পথে যে ফুলাটা কে হাতে হের পক্ষে রাই দিয়া বুড়া বাপ মারে দমক দিয়া ক ওহন কিনা ফুট মারানোর সময় আছে তুমি তোর বিহুরে আল্লাহ আল্লাহ করবা মন ডাকো আমার শুনে তো সেদ বেশি হইল কথা কোন গেলে গিয়া এই সদরে কি হইছে এই সদরে এটা হইছে আমি তো কইলাম ওই রে তোর মা তোর মারছে মারছে দমক দিছে দিলে দিছে তোর মার কদমে তোর থাকতেই কোন বিচার নাই ডাইরেক্ট তোর থাকতেই কথা কোন ঠিক না আমার তো দমক দিছে ও তোর দমক দিছে আর তুই যেন তোর মার ফেলে থাকা 7 বছর বড় যে হাত ধরে আল্লাহ দিয়েছেন পেটের ভিতরে আর পেটের ভিতরে যে লাইট টেস্ট তোর মার পেটের ভিতরে রাতের ঘুম যে হারাম করছিলি চোখের পানি ফালাইয়া মাঝে সারা রাত কালাইছিল ওই দিন তো মা এত ব্যথা ভাবার পরও কারো কাছে বিচার দেয় নাই কথা কোন ঠিক না তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত তুই কার কাছে বিচার দিস বেটা আরে কার কাছে বিচার দিস হাজার হাজার লাঠি খাইয়া যে ইমাম বেহুশ হয়ে গেছে আরে নূরপুরে এমন ঘটনা আছে ডেলিভারি কেসে মা মারা গেছে আছে কিনা বিচার আছে কিনা কো ডেলিভারি কেসে মা মারা গেছে রাসূল বলতেছেন পাথর দিয়া মা বাপের অবাধ্য সন্তানদের মাথায় আঘাত করে মগজ সিটটা সিটটা পড়তেছে আমি স্বপ্নে দেখতেছি আল্লাহু আকবার বলবেন না নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা ওয়াদা করতেন না আজকে থেকে মা বাপরে কষ্ট দিবেন ধমক দিবেন সাবধান বলে দিলাম মা বাপের মনে কষ্ট দিয়া তাইর কাছে মুড়ি দিয়ে আব্বা আব্বা করবা তোমার মতো 2 নম্বর মুড়ি আমার দরকার নাই আমার গরিব আমার উপরে একটা আদনা মুড়ি হোক মা বাপরে মোহব্বত করা মা বাপরে আমার মন করে ধরে রাখো হুজুর বা সুদূর করে ধরে রাখো হুজুর আমার ফলে আপনার কাছে মুড়ি দরকার আমার মোহব্বত করে ওই দিন আমি প্রয়োজনে মুড়িদের জুতাগুলো জিব্বাটা পরিষ্কার করে দিই আমি মায়ের ভক্ত ফুলাফানরে এত মহব্বত করি কারণ আমি তো এলেম নাই সিরত নাই কিন্তু আমার একটা দোয়া আমার মার দোয়া আছে আমি এটা লইয়া জিহানো যাইহানে সম্মান পাই মারহাবা জোরে কোন মাজান আজকে তো আসার সময় দেখা কই দিলাম বিদায় নিলাম মারহাবা জোরে কোন আছে দেখি না বিদায় লইতাছি বাপ জেগেছে গার আনতাম পারি আরে বাপ জেগেছে গার আনতাম পারি আল্লাহর হাবিব বলেন এইভাবে আমি দেখেছি পাথরের উপরে মাথাগুলো রেখে রেখে মাথার মগজগুলো বের করে ফেলে দিচ্ছে আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ সব ক্ষমা করে দিলেও 3 প্রকারের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না 1 নম্বর হলো যারা আমার আল্লাহর সঙ্গে শিরিক করে 2 নম্বর যারা মা বাবার অবাধ্য সন্তান 3 নম্বর হলো যারা মানুষের হক মাইরা খায় কিছু হক মাইরা খাওয়াই না সমাজ আসেনি রে বাজার হক মাইরা খাওয়া যাবে না মা বাবার সঙ্গে অবাধ্যাচরণ করা যাবে না আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না জবানটা খুলে বলুন সেজদা পাওয়ার মালিক হলে একজন জবান খুলে বলেন তিনি কে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে আমার দেশের বহুত মানুষ বলে আমরা নাকি মাজার পূজারি আমরা মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি কথা কোন ঠিক কিনা আমরা মাজার কি করি জিয়ারত করি জিয়ারতকে যারা পূজা শব্দ বলে হাসতে হাসতে পূজা বলে এটা মহাঅন্যায় এটা মহাঅন্যায় বরং বলতে পারে যে মাজারে গিয়ে অসামাজিক কাজ করা যাবে না মাজারে গিয়ে সেজদা করা যাবে না আমরা সেজদা করি না সেজদা করি একজনকে জবান খুলে কোন তিনি কে আমরা আল্লাহকে সেজদা করি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি আজকে মা বাপরে সালাম করলো দেয় না মাথা নোয়ান যাইতো না মাথা নোয়াইলে কি শিরিক হয়ে যায় মা রে বাবাদের সালাম করে দিতে শিরিক হয়ে যাবো গা আমি মারে সম্মান করতেছি মা জানি না নবীরে সম্মান করতেছি নবী জানি না ওলি আল্লাহরে সম্মান করি ওলি আল্লাহ জানি না আল্লাহরে সম্মান করি আল্লাহ জানি না কথা কোন ঠিক না বেঠে আমরা কি আল্লাহর সঙ্গে কারো শিরিক করি এই যে পরীক্ষা আইতাছে এসএসসি পরীক্ষা কয় তারিখ 15 তারিখ যে পরীক্ষা ওলামান কি মা বাপরে সালাম করে যেত না এই মৌলবীরে বাইরেছে মাথা নোয়ান যাইতো না দোয়াইলে শিরিক দিব এই মার কদম থেকে দোয়া থেকে সন্তানদেরকে বঞ্চিত করতেছে আগে আমরা সালামটা করলে মনে করছি মা আপনারা দোয়া দিয়ে দিচ্ছে বাস আমরা পরীক্ষা পাস করে ফেলাম এমন একটা কনফার্ম একটা দোয়া একটা ভরসা নিয়ে যাইতো তারা ঠিক না বেঠি আরে বাবা একটা কথা আমরা তো মায়ের সম্মান করি মা জেনে কথা কোন ঠিক না বেঠি মা বাল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত মাকে সম্মান করি আমরা সালাম করি কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আল্লাহর হাবিব বলেন আমি স্বপ্নে দেখেছি
আর একটা রক্তের নদী দেখা যায়। ওই রক্তের নদী, এই ছেলেরা শোনো, ওই রক্তের নদীর ভিতরে অসংখ্য মানুষ হাবুডুবু খাইতেছে। আল্লাহর হাবিব বলে এই রক্তের নদীর পানিটা হলো লাল, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এই পানির ভিতরে অসংখ্য মানুষ সাঁতরাইতেছে, গরম পানির মধ্যে সাঁতরাইতেছে আর নফসি নফসি বলে কাঁদতেছে। এই মানুষগুলো কাঁপাইতে কাঁপাইতে সাঁতরাইতে কিনারে যখন আসে, ওই নদীর পাড়ের মধ্যে এত বড় পাথর নিয়ে ফেরেশতারা দাঁড়ায় থাকে, যে এই মাত্র কিনারে আসে পাথর দিয়ে আজকে আবার মাথার মধ্যে আঘাত করে, আঘাত করার কারণে আর আবার মাঝখানে যায়, কিনারে তারা উঠতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, এরা কারারে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, এমন শাস্তি দিচ্ছে তারা কারা? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানে কি জানে না? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল